নমস্কার। আমরা সবাই জানি কার্তিক পুজো কার্তিক মাসের শেষ দিনে হয়, কিন্তু আপনারা কি এই কথাটা কোনোদিন শুনেছেন? তারাপীঠ বীরভূম জেলার তারাপীঠ মহাতীর্থে নবান্ন নূতন ধান ওঠে অঘ্রাণ মাসে। সেই নূতন ধানের চাল দিয়ে এখানে কার্তিক পুজো হয়। এত চমৎকার কার্তিক পুজো আমি আপনাদের সামনে পুরো ঠাকুরের এটাই উপস্থাপন করছি। সেই নূতন নবান্ন উৎসবের সাক্ষী হয়ে এখানে কার্তিক পুজো হয়। এখানে কার্তিক পুজো কিন্তু কার্তিক মাসে হয় না, এখানে কার্তিক পুজো হয় নবান্ন উৎসবের অঘ্রাণ মাসে শুরু হয়। অঘ্রাণ মাসের প্রথমেই নূতন চাল দিয়ে মায়ের ভোগ হয় এবং কার্তিক বাবার পুজো হয়। শুধু এখানে না, এটা তারাপীঠ এই এলাকাতে সব ঘরে ঘরেই এই সময় কার্তিক পুজো হয়। এইটা বলুন না, আমাদের কাছে এটা অনেকটা আনন্দের স্বাক্ষর বহন করে। আমরা তো সবাই তারা মাকে দর্শন করতে আসি, একবার আমরা এই কার্তিক পুজোতেই আসি না? এসে আমরা এই তারাপীঠের কার্তিক পুজো অঘ্রাণ মাসে তার সুন্দর রস আস্বাদন করি। খুব সুন্দর এই মণ্ডপটা। এখানে আপনারা সব জায়গায় দেখেন শুধু কার্তিক, কিন্তু এখানে আপনারা সেই সাথে কার্তিক যাকে বধ করেছিলেন সেই দ্বারকাসুর এবং মাঝখানে দেবাদিদেব মহাদেব উপবিষ্ট, এবং তার যে পুজো হয়েছে তার সমস্ত স্বাক্ষর এখানে বহন করছে। এটা প্রত্যেক বছর অঘ্রাণ মাসে নবান্ন ধান ওঠার পর অঘ্রাণ মাসের শুরুতে এই কার্তিক পূজা হয়। এটা মায়ের মন্দিরের ঠিক ডান পাশে এই মণ্ডপটি। দেখুন, মণ্ডপের চালচিত্রও আপনাদের সামনে উপস্থিত করছি। সুন্দর সুন্দর বোতল দিয়ে পুরো মণ্ডপ একটা আলাদা শোভাবর্ধন করেছে। মাঝখানে ঝাড় দেয়া, আর তার মাঝখানে এটা কিন্তু মন্দির। এটা কি ঠাকুরের মন্দির? এটা কার্তিক ঠাকুরের এই মন্দির। আপনারা যখন মায়ের মন্দিরে আসবেন, এসে অবশ্যই এই কার্তিক বাবার মন্দিরেই আসবেন। উনি কি প্রত্যেক বছর এইরকমই থাকেন? খুব সুন্দর। আপনারা আসুন, শীতের শুরুতেই নবান্নের শুরুতেই নূতন চালের রস আস্বাদন করতে তারামার মন্দিরের পাশেই কার্তিক মন্দিরে। তাহলে আমি এখন আসি। নমস্কার। নমস্কার। আমি তো এত সময় কার্তিক পুজোর কথাটাই বললাম, কিন্তু সেগুলো তো আমরা ঈশ্বর কার্তিককে দেখছি। কিন্তু একটা কথা তো মনে রাখতে হবে, আমার সামনে কত জীবন্ত কার্তিক দাঁড়িয়ে, তার মধ্যে কোনো কোনো কচি কার্তিক, আর একজন আছেন একেবারে ছোট্ট কার্তিক, আর একজন আছেন একটুখানি মানে একটু পুরনো কার্তিক। আমি প্রথমেই ছোট কার্তিককে বলছি, তোমার নাম কি? কোথা থেকে আসছো? কার্তিক পুজোটা কেমন লেগেছে তোমার? আপনি? নাম? বাহ, কার্তিক পুজো ভালো লেগেছে? আমরা পূর্ব বর্ধমান থেকে আসছি, নাম পৃথ্বীরাজ। নাম স্বাধীন মালিক। আমরা পূর্ব বর্ধমান থেকে আসছি, নাম সৌভিক মধু। আমরা পূর্ব বর্ধমান থেকে, নাম বাবু। চলো, নমস্কার। আর এইটা যে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে এখানে পুজো হয়, আপনারা যখনই আসবেন এদিকে মুখ করুন। এটা হচ্ছে মায়ের যে মন্দিরটা, আপনারা মায়ের মন্দিরে পুজো মিটিয়ে এখান থেকে আসবেন। বার হয়ে আসলেন, এসে এখানে এসে ঠিক এদিকে মুখ করলেই হয়ে যাবে। দেখুন, আপনারা যখন এখানে আসবেন, এখানে সেটা এবার হচ্ছে এদের 64 বছরের পুজো এবার এদের হচ্ছিল। আপনারা এখানে আসবেন, খুব সুন্দর প্রতি বছর এখানে এই পুজোটা হয়। আর এই দিকে মুখ করুন, এত উঁচু করে প্যান্ডেল, বুদ্ধদেবের মূর্তি সমস্ত কিছু করে দেওয়া আছে। আপনারা অবশ্যই আসবেন। আমাদের এই উৎসব হয়েছে ধর্মজা মন্দির। আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান হয়, পাশে কার্তিক পূজা অঘ্রাণ মাসে। হ্যাঁ, আচ্ছা। আমার নাম হচ্ছে কালী ফুলমালি
বাড়ি হচ্ছে তারাপীঠের পাশে খড়কেরা গ্রাম। আচ্ছা, আমাকে যেন মন্দিরে খোঁজ করেন যে কালী ফুলমালির বাড়ি কোথায় আছে ও। আমার ছেলে থাকে মন্দিরে, হ্যাঁ, তারনাথ ফুলমাকে আবার ডেকে দেন না, সিকিউরিটি গার্ড বললে পরে সিকিউরিটি গার্ড ওদেরকে বাই করে দেবে। ওই বলেছে এইটা আমাদের হচ্ছে ঘনশ্যামপুর ধর্মরাজ, এবং ধর্মরাজের মানে বাহন হচ্ছে ঘোড়া। আমাদের এটা প্রত্যেক বছর এবং একটা অনুষ্ঠান হয় এবং প্রত্যেক নিত্য পূজা হয়। আচ্ছা, গ্রাম্য দেবতা ধর্মরাজ মন্দির। আমাদের একটু পুজোটা করে শিখিয়ে দিচ্ছি।